আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে এআই টুলস ব্যবহার করে এই ধরনের সুন্দর সুন্দর নামের ডিজাইন করা যায়, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। এবং আপনি চাইলে এই ডিজাইনগুলোতে আপনি এখানে নাম চেঞ্জ করতে পারবেন, চাইলে ইংরেজির জায়গায় বাংলা টেক্সটও লিখতে পারবেন ফটোশপের মাধ্যমে। তো চলুন দেখি কিভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি এআই টুলস ব্যবহার করে। এবং এই কাজটা আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন এবং ল্যাপটপ ডেস্কটপ যে কোনো ডিভাইস দিয়ে করতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রথমত আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন এই ডিজাইনটা করার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে লিখবেন বিং, BING, বিং। জাস্ট বিং লিখে আপনারা সার্চ করবেন। বিং লিখে সার্চ করলে আপনাদের সামনে সবার উপরে যে মাইক্রোসফট লেখাটা দেখবেন, মাইক্রোসফটের আন্ডারে যে বিং রয়েছে এই বিংয়ের উপরে ক্লিক করবেন। আমি একটু জুম করে দেখাচ্ছি, এটা যেন মিস্টেক না হয়। এই বিংয়ে ক্লিক করবেন। এই বিং অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের সামনে নতুন করে একটা ইন্টারফেস ওপেন হবে, যেমনটি আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন। এবং পাশেই দেখতে পাচ্ছেন বিং লেখা আরেকটি রয়েছে, এই বিং লেখার উপরে ক্লিক করবেন। এই বিং লেখাতে ক্লিক করলে সরাসরি বিংয়ের যে আমাদের ইন্টারফেসটা আছে সেটা ওপেন হবে, বা এখান থেকে আপনি নর্মাল নিচের দিকে আসলে ট্রাই নাও এটাতে ক্লিক করতে পারেন। তো আমি যদি ট্রাই নাওতে ক্লিক করি নতুন একটা ট্যাব ওপেন হবে। তো এখানে কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্ট করা আছে। আপনাদেরকে যে কাজটি করতে হবে এটার মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে কেমন আসবে সেটাও আমি একটু দেখাচ্ছি। আমি এখান থেকে ধরেন একটু ট্যাবটাকে চেঞ্জ করে নিলাম, এই যে এমন আসবে ইন্টারফেসটা। তো নর্মালি আপনি এখানে জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করবেন, তারপর এখান থেকে সাইন ইন উইথ এ পার্সোনাল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি আপনার জিমেল দিয়ে সুন্দর করে এখানে একটা অ্যাকাউন্ট, প্রথমত এখানে জিমেল দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এই জন্য আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না। তো এখানে আমরা 15টার মতো কয়েন ফ্রিতে পাই। তো 15টা কয়েন দিয়ে আপনি ইচ্ছা মতো প্রতিবারে 4টা করে ইমেজ ডিজাইন করতে পারবেন। তো আমরা যে নামের ডিজাইনটা করব এটার জন্য আমাদের একটা প্রম্পট প্রয়োজন পড়বে। তো প্রম্পটটা আমি অলরেডি লিখে রাখছি, সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে সুন্দর করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আমি এখানে যে লেখাটা লিখছি হুবহুব এই লেখাটাই থাকবে। শুধুমাত্র আপনাদেরকে একটা জিনিস চেঞ্জ করতে হবে, যে শুধু নামটা চেঞ্জ করবেন। নামটা কথা চেঞ্জ করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ফারজানা। এই ফারজানা জায়গায় আপনি যে নামটা দিবেন সেই নামটা আপনি সুন্দরভাবে এডিট করতে পারবেন। ধরেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আওয়াল, AWAL, আওয়াল। তো আপনি যে নামটা দিবেন সেই নামটা সুন্দরভাবে বড় হাতের বা স্মল লেটার বা ক্যাপিটাল লেটার যেটা দেন সেটা হবে। শুধু এটুকু পরিবর্তন করতে হবে আপনাকে, আর কোনো জায়গায় কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। যেখানে দেখবেন যে নেম, শুধু এই নেমের জায়গায় আপনারা সুন্দর করে আপনার নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে দিবে। তো প্রথমে 4টা পাবেন, সে 4টা পছন্দ না হলে আবার জেনারেট বা আবার ক্রিয়েটে ক্লিক করবেন, আবার আপনাকে 4টা দিবে। এভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে ল্যাপটপ ডেস্কটপ যেটাই ব্যবহার করেন সেটার মাধ্যমে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সুন্দর সুন্দর নামের ডিজাইনগুলো দিয়ে দিয়েছে। তো এবং এখানে কিন্তু চাইলে কিন্তু আমি বাংলাও লিখতে পারি। আমি যদি ইমেজগুলো চেঞ্জ করি দেখতে পাচ্ছেন কতগুলো ইউনিক একেবারে ডিজাইনগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। যদিও কখনো স্পেলিংয়ের মিস্টেক থাকে, এখানে যেমন একটা মিস্টেক আছে, তো এইগুলো কিন্তু আমরা ইজিলি ঠিক করতে পারবো ফটোশপের মাধ্যমে। এগুলোকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে একটু কাস্টমাইজ করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের এখানে দিয়ে দিয়েছে। তো যখন আপনার সব কিছু হয়ে যাবে তখন জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ইমেজগুলোকে আপনার ডাউনলোড করে এখান থেকে নিয়ে নেবেন। তো আমি সবগুলোকে ডাউনলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো আমার ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে এটা যদি আপনারা কাস্টমাইজ করতে চান আমি সেটাও দেখা দিচ্ছি। যারা ফটোশপে কাস্টমাইজ করতে চাবেন তারা যারা কাজটা করবেন, যেমন এটা আমার একটা মিস্টেক আছে, এটাকে সিলেক্ট করলাম, রাইট পাশে ক্লিক করে সরাসরি ফটোশপে ওপেন করে নিচ্ছি। ওপেন উইথ দ্যাট ফটোশপে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ইমেজটা আমাদের কিন্তু ফটোশপে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এখানে নামটা আমাদের ভুল গেছে, এই নামটা ঠিক করতে হবে। তার জন্য আমি যে কাজটা করবো এখান থেকে আমাদের যে লেসো টুলটা আছে লেসো টুলটাকে সিলেক্ট করলাম। দেন আমাদের নামের যে এরিয়াটুকু আছে যা সুন্দর করে যেখানে যেখানে নামটা রয়েছে এর আশপাশ দিয়ে সুন্দর করে এইভাবে আমরা সিলেক্ট করে নিব। জাস্ট এটাকে আমরা এভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা চলে যাব ফিল মেনুতে। ফিল মেনু থেকে মানে এডিট মেনুতে, এডিট মেনু থেকে ফিলে ক্লিক করব। ফিল থেকে এখান থেকে কন্টেন্ট এই ওয়ার্ডটা দিয়ে দেবো, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবো। তাহলে দেখবে এখানে নাম যেগুলো আছে নামগুলো ডিলিট হয়ে যাবে। এখন অন্য কিছু আসতে পারে, আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নেব। যেমন এইটুকুকে আবার সিলেক্ট করে সুন্দর করে, যেহেতু এরিয়াটা আমরা বেশি সিলেক্ট করে ফেলছিলাম। আবার এডিট মেনুতে যাব, এখান থেকে ফিল থেকে কন্টেন্ট এরিয়াটা দিয়ে দেবো, এটা রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে সুন্দর করে আবার এটুকুকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখান থেকে একটা সিলেকশন দিয়ে রাখি, যেহেতু আমি শুধু এটুকু রিমুভ করবো। এটাকে সিলেক্ট করে দিলাম, এডিট থেকে ফিল থেকে ওকে, সুন্দরভাবে এটা রিমুভ হয়ে গেল। আপনি চাইলে এইখানে যেটা আছে এটাকে রিমুভ করতে পারেন, যদি এটা যদি ভালো না লাগে তাহলে এটাকে সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন। যেটুকু সিলেক্ট করবো ওর আশপাশের অংশটুকু শুধু সিলেক্ট করে নেবেন, নিয়ে জাস্ট ফিল থেকে এটাকে রিমুভ করে দেন।
রিমুভ হয়ে গেল, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন এখানে আপনি সুন্দর করে আপনার নামটা লিখতে পারেন, বাংলা চাইলে বাংলা, ইংলিশে চাইলে ইংলিশ। ধর আমি ইংলিশে লিখে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমি লিখি AWAL আওয়াল, দেখেন সুন্দর করে নামটা চলে আসলে। এখন এটাকে আপনি ইচ্ছা মতো করে কাস্টমাইজ করেন, একটা ছোটো বড়ো যদি করতে চান ছোটো বড়ো করতে পারবেন, কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, এবং আপনি যেখানে বাংলাও লিখতে পারবেন। ঠিক আছে, ধর আমি এখানে ব্ল্যাক কালারটা দেওয়া ছিল, ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। তারপরে যে ফোনটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে আপনি এখান থেকে সুন্দর সুন্দর ফোন ব্যবহার করতে পারবেন আপনার মতো করে, যে ফোনটা আপনার কাছে ভালো লাগবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের স্টাইলের ফোন যদি আপনার কাছে থাকে সেই ফোনগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। তাহলে এই ফোনটা মোটামুটি ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে, আরও যদি নিচের দিকে যাই আরও হয়তো ফোন থাকতে পারে। তো আপনার কাছে যে ফোনগুলো ভালো লাগবে আপনার মতো করে ফোনগুলো নিয়ে ব্যবহার করবেন। তো দেখেন আমার কাছে যে ফোনটা ভালো লাগছে এই ফোনটা দিয়ে রাখলাম। এবং এটা যদি কালার চেঞ্জ করতে চান এখান থেকে জাস্ট কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন, এবং এটাকে ইজিলি আপনি কিন্তু এটাকে এডিট করতে পারবেন। ঠিক আছে, এখন যদি বাংলাতে লিখতে চান বাংলার জন্য আপনাকে অবশ্যই বাংলা কিবোর্ডটা অ্যাক্টিভ করে নিতে হবে। ধরেন আমি বাংলা কিবোর্ড অ্যাক্টিভ করে নিব, তার আগে আমি এখানে একটা বাংলা ফোন চুজ করে নিচ্ছি। ধরেন আমি এখান থেকে এই ফোনটাকে দিয়ে দিচ্ছি, দেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ভি প্রেস করে আমি অভ্র দিয়ে লিখবো, তার জন্য অ্যাক্টিভ করে নিলাম। ধরেন এখানে আমি আওয়াল লিখতেছি, সরিয়া ও অন্তস্থায় আকার ল, আওয়াল লিখলাম সুন্দর করে। দেন এটাকে আমি একটু মডিফাই করব, এটা একটু বড় করে দিচ্ছি এভাবে, ফোনটাকে বা টেক্সটটাকে মিডল বরাবর রাখলাম। এখন এটাকে যদি আপনি কালার চেঞ্জ করেন কালার চেঞ্জ করে দিতে পারবেন, যে কালারটা নেওয়া দরকার, বা এখান থেকে আমি কালারগুলো পিকও করে দিতে পারি আমার ডিজাইন থেকে। এখন এটা ফোনটাকে চেঞ্জ করব, আমি এখান থেকে অন্য ফোনটা ইউজ করতে পারবো। অনেক ধরনের ফোন আমার কাছে আছে, যে ফোনটা আমার দরকার বা যে স্টাইলটা প্রয়োজন হবে আমার কাছে সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। দেখেন অনেকগুলো কিন্তু স্টাইল চলে আসে। ঠিক আছে, আপনি চাইলে বাংলা, ইংরেজি, আরবি যা লেখা লিখতে চান এখানে আপনি সুন্দর করে সব কিছুই লিখতে পারবেন। জাস্ট আপনাকে কী করতে হবে, প্রসেসগুলো একটু জানতে হবে, যে AI টুল আমাদেরকে, যারা আমরা গ্রাফিক্স ডিজাইনার রয়েছি, আমাদের কাজকে কিন্তু অনেক সহজ করে দিছে। জাস্ট আমাদেরকে প্রসেসগুলো বুঝতে হবে, প্রসেসগুলো বুঝে কাজ করতে হবে, তাহলে আমরা কী করতে পারবো, ইজিলি সুন্দর সুন্দর এবং ইউনিক ডিজাইন করতে পারবো। যেমন এখানে দেখেন আমার কাছে আরও কিছু ফোন আছে, সেই ফোনগুলো যদি একটু আপনাদেরকে দেখাই, দেখবেন যে লেখাটা স্টাইলটা আর অনেক ইউনিক আসবে, আর অনেক সুন্দর আসবে। তো দেখতে পাচ্ছেন আমি এই স্টাইলটা ব্যবহার করতে পারি, এই স্টাইলটা ব্যবহার করতে পারি, কত সুন্দর একটা স্টাইল চলে আসছে, তাই না? আমি এটা দিয়ে রাখলাম, বা এখান থেকে এটা দিতে পারি, এটা দিলাম, বা এটা দিলাম, এটা দিই। তো দেখেন কত সুন্দর একটা স্টাইল কিন্তু চলে আসছে এখানে। বাংলা টেক্সটের ভিতরে আপনি চাইলে স্টাইল করতে পারবেন নিজের মতো করে, এবং নিজের মতো করে কালার অ্যাপ্লাই করেন, নিজের মতো সব কিছু করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন, যে কীভাবে এই ধরনের এই ইমেজগুলোকে তৈরি করবেন। ইমেজগুলো তৈরি করে এখান থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে রিমুভ করবেন, এবং প্রয়োজনীয় আপনি এটাতে কালারও চেঞ্জ করতে পারবেন। যদি এখান থেকে আপনার ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপে ক্লিক করেন, গ্রেডিয়েন্ট ম্যাপ থেকে আপনি কালারগুলো সুন্দরভাবে এডিট করতে পারবেন। এখান থেকে যে গ্রেডিয়েন্ট ম্যাপগুলো আপনি ইউজ করবেন, ধরেন আমি যদি এখান থেকে ব্ল্যাক টাইপেরটা ছিল, তো আমি এখান থেকে গ্রিন টাইপের যদি কোনো কিছু গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করি, দেখবেন পুরো কালারটা আমি চেঞ্জ করতে পারবো। এটা আরও কাজ করতে হবে, শুধু এইভাবে দিলে হবে না, আরও এটা অ্যাডজাস্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে পুরোটাই অ্যাডজাস্ট করতে হবে। তারপর এখানে আমার যেগুলো রয়েছে এগুলো যদি দেই এখান থেকে নিতে পারি, অথবা আপনার চাইলে এখান থেকে আরও নর্মালি ইউজ করতে পারেন। যেমন এখান থেকে আমরা যদি আমরা হিউজ অ্যান্ড স্যাচুরেশনটা ইউজ করি, এখান থেকে আমরা কালারের ব্যালেন্সটা এখান থেকে হালকা একটু চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছেন অসাম কিন্তু ডিজাইন এখানে চলে আসতেছে। দেখতে পাচ্ছেন কত ডিজাইনটা কতটা ইউনিক চলে আসছে। আমরা যদি এই ফোনটার উপর এখানে কালারটা অ্যাপ্লাই করি, ধরেন যে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম এখানে, হ্যাঁ ওকে ক্লিক করলাম, তো দেখেন এই কালারটা এখানে সুন্দরভাবে চলে আসবে। যদি এটা আমাদের এই কালারটা আসেনি এখন, যেহেতু এখানে আমাদের নিচে আছে, এটাকে ধরে উপরে দিয়ে দেবো, এই লেয়ার উপরে দেবো, তাহলে এটার মধ্যে এই কালারটা চলে আসবে। দেখতে পাচ্ছেন কত ইউনিক ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে আপনাদের কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা সমস্যা ফেস করে থাকেন, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।